সুর পাইতে বায়া নিলাম মুর্শিদ চান হয় না যে বদনাম বাবা জান হয় না যে বদনাম ভম্বন কি জানো ডেকে কয় অলিউল্লাহ মুর্শিদ প্রেমী অনেক জালার এ গাথিয়াছি প্রেমের মালা তোমায় পড়াইতাম বাজান গাথিয়াছি প্রেমের মালা তোমায় পড়াইতাম বাবা জান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় না যে বদনাম কত ভাইরা টাকা দিয়া তোমার কাছে দেয় হাদিয়া রে তখন আমি থাকি চায়া আমার নাই ইনকাম বাজান তখন মিথা ইনকাম বাবা জান হয় না যে নাম মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বাজান আল্লাহ রাসূল পাইতে আমি মুর্শিদ চান এটা আমারে দিছে বদনাম বাবা জান ইমাম জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা কারবালার পরে আর কোনোদিন হাসেন নাই কারবালার 10 মুহররমের পরে আর কোনদিন তিনি হাসেন নাই আল্লাহর ওলির নামটা ভুলে গেল যে আল্লাহর ওলি বলেছেন আমি খানায় খাবার সামনে বসা একজনের দেখতেছি রুমাল এসরের নামাজের পর থেকে কান্না শুরু করেছে বারবার শুধু বলতেছেন আল্লাহ এই পৃথিবীর জমিনে আমার মতো গুনাহগার আর তোমার কি তোমার তোমার দরবারে কেউ নেই তুমি আমারে ক্ষমা করে দাও মনে হয় এইটা বলতেছেন মুখে মুখে ভিতরটা মনে হয় ফেটে যাচ্ছে বাবারে কেমন শহীদ করছে কারণ শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায় শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায় একটু পানি আনলে ভালো হয় ইমাম কয় শহর বানু রে ওদের ভিতর মায়া নেই রে ইমাম কয় শহর ওদের ভিতর মায়া নেই রে পানি তো দিবে না মনে হয় পানি তো দিবে না মনে মনটারে নরম করো ইমাম হাসান হোসেন কিন্তু তাকায় রয়েছে দলিল কি দলিল আল্লাহর কোরআন 11 পারা দ্বিতীয় পৃষ্ঠা লাস্টের আয়াতের আগের আয়াত আল্লাহ বলতেছেন অবলিহ মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষেরে আমল করো দেখবেন আল্লাহ দেখবেন ওয়া রাসূলুহু আমার রাসূল আর দেখবো কারা কারণ ওয়াল মুমিনুন আমার মুমিন যারা ওলি আল্লাহরা যারা তারাও তোমাদের আমল দেখবে তাইলে কে কি করতেছে মসজিদে কে দোকানে চা খাইতে যাচ্ছ কে খামাখা এখান থেকে বের হয়ে যাচ্ছ নবীজি যেমন দেখতেছেন আল্লাহর ক্ষমতা
ইমাম হাসান হুসাইন আলী আসগর আলী আকবর তারা কিন্তু তোমাদেরকে দেখতেছেন, ভিডিও করে রাখতেছেন। যেদিন তোমার ছেলেটা তোমারে গোরস্থানে নিয়ে যাবে, তোমার মেয়ের জামাই তোমাকে গোরস্থানে নিয়ে সবাই বলবে মিলা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। ছেলে বলবে, মেয়ের জামাইও বলবে, ফুফাতো ভাই বলবে, আমার মামাতো ভাই বলবে, সবাই বলতে থাকবে। কিন্তু একটা মজার কথা বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আমার নবীর মিল্লাতে তোমাকে রাখবে। ছেলে কয় আব্বা চলে গেলাম, কিয়ামতের আগে আর দেখা হবে না। মেয়ের জামাই বলে আব্বু আর কোনোদিন আব্বু বলে ডাকতে পারবো না, বিদায় নিচ্ছি। আমার মায়ার নবী কয় মারহাবা, কি জুড়ে বলা হয়। আর মায়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, সবাই তোমারে বিদায় দিবে। তোমার নূরের নবী রহমাতুল লিল আলামিন কুল মুবারকে নিবে। এই জন্য আমি অনেক আগে, প্রায় 26 বছর আগে একটা গজল লিখেছিলাম, এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদি আর নাই, বলো নবীর মতো জাহিদ কই করে দাও। এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো নাই, বলো না হাবিবের মতো। মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই নাই। হায় হায়, মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছু। আমার নূর নবীজি বলবেন পাগল আমি আছি, ভয় নাই। নূর নবীজি বলবেন আশিকে আমি আছি, ভয় নাই। নবীর মতো নাই, বলো না হাবিবের মতো নাই, বলো এই দুনিয়ায় দেখলাম এই দুনিয়ায় দেখলাম আমি নবীর মতো নাই, বলো না নবীর মতো। এই দুনিয়া আসিয়া পাইলেই পাওয়া যাইবা। এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদিয়া নাই, বলো না হাবিবের মতো। বাবা যদি রাজি কইরা যাইতে পারো কবরে, মুনকির নকির ফেরেশতারা প্রশ্নের উত্তর চাইবে তারা, উত্তর ছাড়া ক্ষমা কারো নাই। হায় হায় হায়, উত্তর ছাড়া ক্ষমা কারো। যদি হাসান হুসাইন তার নানাকে খুশি করে যাইতে পারো, তাহলে নবী উত্তর বাতলে দিবে, মনে রেখো মুমিন ভাই। নবী উত্তর বাতলে দিবে, মনে রেখ মুমিন ভাই। নবীর মতো তো দিয়ার নাই বাবারে হাবিবের মতো। ভাই বলো এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদিয়া নাই, বলো না নবীর মতো নাই। হায় হায় হায়, এই দুনিয়ায় ভাবিয়া নবীর মতো দরদিয়া নাই, বাসান যে নবীর মতো। হাই আমাকে রেখে কবরে সবাই যাবে ফিরে, আমার পাশে থাকার কেহ নাই। হায় হায়, আমাকে রেখে কবরে কেমন আমাকে ফেলে আসবা, কেমন আমাকে রেখে আসবা, তোমরা আমাকে কেমনে রেখে আসবা? যেহেতু আমার কবরের জায়গা দেখানো হয়েছে, সবার গম্বুজ হলো আমার কিন্তু কবরে গম্বুজ হবে না।
আমাকে দেখানো হয়েছে কোন ভাবে আমার কবর করবা, আশেপাশে আছে আমি দেখাবো না। যেহেতু কবর দেখানো হয়েছে আমি মনে হয় আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না। তোরা বুঝবি একদিন, বুঝবে একদিন, হয়তো সেদিন বাজান আমায় খুঁজে পাবে না। বেঁচে আছি তাই তোরে বোঝো না, বোঝো না গো। বেঁচে আছি তাই তোরে বুঝো না। মনকে হায় হায় আমাকে রেখে কবরে সবাই যাবে ঘরে ফিরে, আমার পাশে থাকার কেহ নাই, বলো না আমার। হাই হাই নবী বলবেন আছি আমি, তোমার কোনো চিন্তা নাই। নবী বলবেন আছি আমি, তোমার কোনো চিন্তা নাই। নবীর মতো নাই, বলো না নবীর মতো। এই নবীর আওলাদের মতো দরদি। এই 3 দিন হাসান হোসেন খায় না, শুধু নবীর দরদি, তার পরিবারও তো দরদি। আম্মা জান রোজা রেখেছেন, ইফতার করবেন, মা ফাতিমা ইফতার নিয়ে পড়ছেন, কি যেন সালাম দিয়ে বলছেন, আমি আজকে 3 দিন যাবত খাই না, যারা জিন্নুরকে দান করছেন এখন শুনে যা। এই জিন্নুরান কি, জিন্নুরাইটা কোন জায়গা থেকে আসে, কোন জায়গা থেকে আসে? অলিউল্লাহ চলে গেলে হবে না আর ফেরা, জিন্নুরান ফাউন্ডেশন, জিন্নুরান ফাউন্ডেশন। আল্লাহ নবীর ইশারা, আল্লাহর হুকুম নবীর সুন্নত পালন করবে, দুনিয়া ও আখিরাতে সফল হবে, দুনিয়া ও আখিরাতে সফল হবে। আরো সফল হবে তারা নামাজ পড়বে যারা, সালাত তাসবিহ নামাজ নিয়ামতে ভরা বাবা, সালাত তাসবিহ নামাজ নিয়ামতে আল্লাহর হুকুম নবীর সুন্নত পালন করবে। বাজান 3 দিন আওলাদে রাসূলের ঘর মোবারকে পাক নাই। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা কাজের খুঁজে গেছে, কাজ পায় না, মা ফাতেমা অপেক্ষায় আছে। হাসান হুসাইন কুল মোবারক নিয়ে মা ফাতেমা দেখতে বলে, আপু তোমার আব্বা চাকরিতে গেছে, আসার সময় খানা কিনে নিয়ে আসবে। অথচ আল্লাহ বলছেন 10 পারার 18 পৃষ্ঠায় আল্লাহ বলছেন, ওমা নাকামু ইল্লা আন আবলাহুমুল্লাহ ওয়া রাসূলুহু মিন ফাদলি। দুনিয়া আমি আল্লাহ বানাই, দুনিয়া আমার রাসূলও বানায়। যার কদম মুবারকে আছো কোনদিন সরবা না, ব্যবসা যদি কম হয় হাবিবের কদম মুবারক থেকে সরবা না।
কারণ ব্যবসা পাশারা বিশ্বে আছে, কিন্তু হাবিবের কদম মুবারকে ব্যবসায়ী কয়জন পাইবা? আমিন কি জোরে বলা যায় না? বাজানরা রে, ওরে আমার বাজানেরা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকে বললেন, বাবা খানা নিয়ে আসবে, টেনশন করো না। কিন্তু কানতে কানতে ঘুমিয়ে গেছে। কোন হাসান হোসাইন, কোন হাসান হোসাইন পাখির খানা খাওয়াইতে দেখছেন কিনা? আমি দেখেছি কবুতরের বাচ্চারে কবুতর কেমনে খানা খাওয়ায়। মা পাখিটা খায়, কারণ বাচ্চা তো শক্ত খানা খাইতে পারে না। মা পাখিটা কবুতরের বাচ্চার কাছে গেলে বাচ্চাটা হাঁ করে থাকে। হায় হায়, আমার নূরের নবীকে দুজন কথা বলবার আগেই নানা জানকে চিনতেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার কাছে যাইতেন, সোনার ছোট্ট ছানা পাখি যেন হাঁ করে নানা যে দেখ